আসসালামু আলাইকুম। ফুটন্ত দুধের মধ্যে ডিম দিয়ে যে এত সুস্বাদু একটা রেসিপি তৈরি হবে আমি ভাবতেও পারিনি। এই ডেজার্টটি সম্পূর্ণ ইউনিক হবে, যে একবার খাবে সে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে, এতটাই সুস্বাদু হবে। যতগুলো ডেজার্ট আমি তৈরি করেছি সব থেকে বেস্ট আজকের এই ডেজার্ট। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে চলুন দেখে নিই। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ডিম। এখানে আমি 3টা ডিমের কুসুম নিয়ে নিচ্ছি আর সাদা অংশ আলাদা করে রেখে দিচ্ছি। নর্মাল তাপমাত্রার ডিম নিতে হবে। 3টা ডিমের কুসুম নিয়ে নিলাম আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এখন হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নেব যেন লাঞ্চ না থাকে। ভালো করে ফেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, হাফ কাপ, যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিলেই হবে। এখন আমি ভালো করে মিশিয়ে নিব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ, আগে জাল করে ঠান্ডা করে 1 কাপ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন লাঞ্চ না থাকে। তারপরে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1 চামচ, তাহলে ডিমের গন্ধ লাগবে না। ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলায় একটা প্যান বসে প্যানটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিনি। এখানে 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনি যখন গলতে শুরু হবে তখন আমি নেড়েচেড়ে ভালো করে গলিয়ে নেব। চিনি গলে যখন এরকম সুন্দর কালার আসবে সাথে সাথে আমি চুলাটা একদম লো আঁচে রাখবো। রেখে 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে ক্যারামেলের সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি চিনি। এখানে হাফ কাপ চিনি নিয়েছি, দিয়ে দিচ্ছি। চিনি যে যার স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন। হাফ কাপ চিনি দিলে এনাফ। এখন আমি ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে বলক তুলে নিতে হবে। বলক উঠলেই আমি ডিমের মিশ্রণ এক হাতে দিব আর এক হাতে নেড়েচেড়ে নেব। এই সময় কিন্তু চুলার আঁচ একদম লো আঁচে রাখতে হবে। রেখে অনবরত নাড়তে হবে, নাড়া কিন্তু থামানো যাবে না। একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে একদম ঘন হয়ে আসবে। খুবই সুস্বাদু হয়। যখন এরকম ঘন হয়ে আসবে তখনই আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নিয়ে নেড়েচেড়ে হালকা কুসুম করে নিব। আর এদিকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি টক দই। আগে থেকে আমি পানি ঝরিয়ে নিয়েছি। 2 টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি। মিষ্টি দই নিলেও হবে। এখন ভালো করে ফেটে নেব যেন লাঞ্চ না থাকে। একদম স্মুথ করে ফেটে নিতে হবে। তারপরে দুধ ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। গরমের মধ্যে কিন্তু দেওয়া যাবে না, তাহলে ছানা কেটে যাবে। এখন সবগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তারপরে আমি এখানে একটা বাটি নিয়েছি। এই বাটিতে ঢেলে নিচ্ছি। ওভেন প্রুফ বাটি, যে কোনো পাত্রে সেট করতে পারবেন। স্টিল, সিলভার, মাটির যে কোনো পাত্রে সেট করা যাবে। উপরে যে ফেনা আছে ফেনাটুকু আমি বসিয়ে দিলাম। এখন ফয়েল পেপার দিয়ে মুখটা ভালো করে আটকিয়ে নেব যেন ঢাকনা ঘেমে ঢাকনার পানি না পড়ে। যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে দিলে হবে। এখন আমি চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের উপরে আমি এই বাটি বসিয়ে দিচ্ছি। বসিয়ে আমি চুলার আঁচ একদম লো আঁচে করে ঢেকে জাল করব 20 থেকে 30 মিনিট। এক এক চুলার আঁচ এক এক রকম, কম বেশি লাগতে পারে। একদম লো আঁচে রাখতে হবে। 30 মিনিট জাল করে নিয়েছি, হয়ে গেছে। এখন আমি ফয়েল পেপার খুলে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নিয়ে 10 মিনিট রেখে দিব। 10 মিনিট পর আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পর আমি বের করে নিয়ে আসলাম। দেখুন সুন্দরভাবে সেট হয়েছে। উপর করলেও পড়ছে না। খুবই সুস্বাদু। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, দেখবেন সবাই অনেক পছন্দ করবে। এতটাই মজার হয়েছে। আমি কেটে দেখাচ্ছি। হয়ে গেল সেরা স্বাদের ডিমের দই। দেখলেন তো কত সহজে 3টা ডিমের কুসুম আর সামান্য দুধ দিয়ে বানিয়ে ফেললাম এই মজার দই। আপনারা বাড়িতে ট্রাই করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।